হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। সকালের অনেক কাজ ছিল, ওগুলো সব সেরে টেরে তারপর স্নান করলাম, ঠাকুর সেবা দিলাম। ডেলি যা যা কাজ করি মাঝে মাঝে তোমাদেরকে শেয়ার করি। তো আজকে আর ওগুলো শেয়ার করতে পারিনি, অনেকটাই কাজের চাপ ছিল। তো তার জন্য আর কি সব কাজ সেরে স্নান করে ঠাকুর সেবা দিয়ে সকালের খাওয়া দাওয়া হলো। এখন দুপুরে রান্না চলছে আর অনেকটাই বেলা হয়ে গেছে ব্লগটা শুরু করতে করতে। তো কিছু মনে করো না, অনেকটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে, তার জন্য ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন থেকে শুরু করে দিলাম ভিডিওটা। তো এখনও রান্না চলছে আর আজকে হলো বছরের শেষ দিন। তো আজকে বছরের শেষ দিন, সবার ঘরে নিরামিষ রান্না হবে। অনেকের আছে পাঁচন কিংবা ঘ্যাট বানাবে, তো অনেক কিছুই বলে। তো যাই হোক, তো তার জন্য আর কি রান্নাবান্না চলছে। আর এখন পর্যন্ত আমার কোনো কিছুই হয়নি, অনেকটা পদ বাকি রয়েছে এখন পর্যন্ত বানানোর। আর অনেকটাই চাপ ছিল রান্নার জন্য আর কি। তো সবার বাড়িতে আজকে ভোগ টোগ রান্না করে ভোগ টোগ লাগানো হয় ঠাকুরের কাছে, কিন্তু আমাদের বাড়িতে ওই রকম হয় না। রান্না করব, রান্না করে ঠাকুরকে সেবা দেবো, এগুলো হয় না। তো তার জন্য রান্না করে নিজেরটা নিজেই খেতে হবে, নিজেই মেখে টেকে নিজেই প্রসাদ বানিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, তার জন্য আর কি রান্না করছি। সবার বাড়িতে হয় আর আমাদের বাড়িতে মাখা প্রসাদ হবে না তা কখনো হয়? তো তার জন্য ঠাকুরকে সেবা দেবো না, শুধু ঘরে বানিয়ে তারপর আমার শাশুড়ি মাকে বলবো মেখে সবাই দুপুরে ওগুলো খাবো আর কি। তো শাক বানালাম, ডাল বানালাম, নিরামিষ একটা ঘ্যাট বানিয়েছি। আর এখনও পর্যন্ত চলছে ভাজা বড়া অনেক কিছু। তো তোমাদেরকে রান্না করেনি, তারপর তোমাদেরকে শেয়ার করব। তো তোমাদের ঘরে কি কি বানানো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আবার দেখা হবে পরে, ততক্ষণের জন্য আমি রান্নাটা করে নিই, কারণ বকবক করলে তো রান্না হবে না। তো চলো রান্নাটা করে নিই, তারপর লাস্টে তোমাদেরকে শেয়ার করব। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এই দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, কিন্তু রান্না এখন পর্যন্ত শেষ হয়নি। কিছুটা হয়েছে আর কিছুটা এখন পর্যন্ত হচ্ছে। তো যেগুলো হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো অনেক রকমের সবজি মিলিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি। আর এদিকে ডাল আছে, তো ডাল আজকে মুগের ডাল বানিয়েছি, কারণ মাখা হবে। আর চানার ডাল হলে একটু শুকনো শুকনো হয়ে যায়, তার জন্য মুগের ডাল একটু হালকা পাতলা করে বানিয়েছি। আর এদিকে বানালাম শাক। তো তারপর সোয়াবিন ভেজে রেখেছি, সোয়াবিন এখন পর্যন্ত দিইনি। সোয়াবিনের ঝোল দেওয়া হয়ে গেছে, তো ঝোলের চাল ওঠার পর তারপর দিয়ে দিও সোয়াবিন। আর সোয়াবিনের ঝোলটা একটু বেশি করে রেখেছি, কারণ সোয়াবিনের ঝোলটা শুকিয়ে যায়। তো তার জন্য এখন না, একটু পরে দেবো, যখন ঝোলটা একটু আটবে তখনই দেবো, শুকনো শুকনো হয়ে যাবে, তখনই সোয়াবিনটি ঢেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তারপর দেখো এইদিকে থুর ছিল, থুর বলতে গেলে অনেকে বলে মৌচা। তো মৌচা ছিল, তো মৌচাকে সিদ্ধ করে ভালোটিকে তারপর বেসন দিয়ে বড়া করছিলাম, কারণ ভাজা বড়া খেতে অনেকটাই ভালো লাগে মাখা প্রসাদ। তো তার জন্য আজকে মৌচার বড়া বানালাম। আর এদিকে মিষ্টি লাউ, তো মিষ্টি লাউ বলতে অনেকে বলে মিষ্টি কুমড়ো। তো ওগুলো দিয়ে তারপর সজনা বানালাম। তারপর দেখো সব কিছু রান্না হয়ে গেছে, আর রান্নাঘরের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার শাশুড়ি মাকে বললাম মেখে নেন, খেয়ে নেব, কারণ অনেকটাই খিদে পেয়েছিল। আর মাখানো হয়ে যাচ্ছে, মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আর দেখতে না সবজিটা কম হয়েছিল, যেগুলো ঘ্যাট বানিয়েছিলাম ওগুলো একটু কম লাগছিল। তো তার জন্য আমার শাশুড়ি মাকে বললাম আরটুক দিয়ে দিতে। তো ওগুলো দিয়ে ভালোটিকে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, তো হাত দিয়ে মাখবে না, হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর মাখছিলেন। তো তারপর এটার মধ্যে দেওয়া হয়েছিল লেবু পাতা, ঘি, আর যেগুলো সবজি টবজি বানানো হয়েছিল। তারপর মৌচার বড়া টড়া সব কিছু দেওয়া হয়ে গেছে এটাতেই মিক্সচারে। তো তারপর না খেতে যা হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেকটাই টেস্টি হয়েছিল। আর যখন আমার শাশুড়ি মা মাখছিলেন তখনই দেখে আমার জিভে জল এসে পড়েছিল, বলে বোঝাতে পারবো না। তো তারপর মাখন হয়ে গেছে, আর এদিকে সবার জন্য প্লেটে ভরা হচ্ছে। তো আজকে দুপুরের জন্য শুধু আমার শাশুড়ি মা, আমি, শ্বশুরমশাই, পুচুসোনা আমরাই খাবো, কারণ তোমাদের দাদাবাড়ি তো দোকানে। তো ওর জন্য একটু সরিয়ে রাখবো, একটু ছোটো বাটিতে রেখে দেবো, আসবে যখন তখন খাবে রাত্রেবেলা। তো এই যে সবার জন্য ভাড়া হয়ে গেছে। আর পুচুসোনা প্লেটটা দেখে অনেকটাই কম, কারণ কি কিছুক্ষণ আগেও কলা টলা খেয়েছিল, তো খাবে না বেশি। আর এগুলো খেতে বেশি ভালো পায় না, কারণ এই শাক টাক দিয়ে সব কিছু দিয়ে মাখানো হয়, তো তার জন্য ওর ভালো লাগে না। তো চলো খেয়ে নিই সবাই মিলে, তারপর আবার কথা বলবো পরে। তারপর দুপুরে জবরদস্ত খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর কিছুটা কাপড় ছিল, তো অনেক সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল। তো ভাবছি এগুলো তুলে নিয়ে, শুকিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ শুয়ে থাকবো। তো শুতে গেলে তো ঘুমিয়ে পেয়ে যায়, তো অনেক সন্ধ্যা হয়ে যায় উঠতে উঠতে আমার, ঘুম পেলে অনেকটাই ঘুমাই। তো তার জন্য আর কি সন্ধ্যা হয়ে যাবে, তো তার জন্য বিকেলের কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। তো ভাবছি কাপড়গুলো তুলে নিই, তারপর ঘরটা ঝাড় দিয়ে একটুক্ষণ শুয়ে থাকবো। তো তারপর সন্ধ্যাবাতি দেবো ঘুম থেকে উঠে। তো এইদিকে সাথে কথা বলতেছিলাম আমার অঙ্কুশীর সাথে, অঙ্কুশী ঘর থেকে কথা বলতেছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করতেছিলাম কি কি খেলেন কি কি না।
দুপুরে প্রসাদও দেওয়া হয়েছিল ওনাকে। আর প্রসাদ বলতে কি যেগুলো মাখানো হয়েছিল ওগুলো আর কি ওনাকে দেওয়া হয়েছিল। আর আমার পিসি শাশুড়ি ওনাকেও দেওয়া হয়েছিল। তো সবাইকে মিলেমিশেই খেয়েছিলাম, ওগুলো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো ওগুলোই কথা বলতেছিলাম আর সাথে কাপড়গুলো তুলছিলাম। তো কাপড় টাপড় তুলে তারপর ঘরটা ঝাড় দিয়ে একটু ঘুমিয়ে পড়বো। আর পুচুসোনা এখন পর্যন্ত ঘুমায়নি, ওর পাশে না গেলে ও ঘুমাতে চায় না। তো চলো ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকালে মানে সন্ধ্যার পরে তোমাদের সাথে কথা বলবো। তো ঘুম থেকে উঠে দেখছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আর কারেন্টও ছিল না। আর পুজোসোনা দেখো ও বাইরে সাইকেল চালাচ্ছিল, আর কিছুক্ষণ আগে ও ঘুরে ফিরে আসলো। আর সবাই বাইরে, কারণ ঘরে কারেন্ট নেই, তার জন্য সবাই বাইরে ছিল। আর ও চান্সে মানে সাইকেলগুলো চালিয়ে নিচ্ছে। তো সবাই বাইরে, কারণ কি গরমও লাগছিল, কারেন্টও নেই, তার জন্য মানে সবাই বাইরে অপেক্ষা করছিল কারেন্টের জন্য। তো তারপর কারেন্ট যাওয়া আসলো, আর অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 9টার মতন। আর পুজোসোনা জিদ করলো মেলাতে যাবে, আমাদের এখানে মেলা এসেছে, অনেক দিন হয়েছে, ওকে নিয়ে আর যাওয়া হয়নি। তো আজকে তোমাদের দাদাভাই বলছিল নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই কিছুক্ষণ হলো আসলো দোকান থেকে, এসে ফ্রেশ ট্রেশ হচ্ছিলো আর বলছিল ওকে রেডি করিয়ে দেওয়ার জন্য ওকে নিয়ে মেলাতে যাবে। আর ও না অনেকটাই খুশি ছিল, ও যে মেলাতে যাবে তা দেখে মানে তা শুনে আর কি নাচতে নাচতে পাগল হয়ে গেছে, এই যে দেখো। তো ভাবছিল ও না কোনোখানে যাওয়ার জন্য মানে পাগল তো হয়, তেমনি ওইরকম নাচিয়ে খায়। কারণ কি এই প্যান্ট লাগে, ওই শার্ট লাগে, এই জুতো লাগে, ওই রকম বলবে। এইটা না, মানে আমি চয়েস করে দিলে ওইটা হবে না, ওর মন মতন ওর পছন্দের জিনিস ও লাগাবে আর কি। এই যেমন এই প্যান্ট লাগাবে, ওই গেঞ্জিটা লাগাবে, তার সাথে শু মানে ও শু পরতে অনেকটাই ভালোবাসে। তো ওকে রেডি করিয়ে দিলাম। তারপর তোমাদের দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে আসলো, এই যে রেডি হয়ে পড়েছে। এখন ওরা বেরিয়ে পড়বে, আর আমি যাচ্ছি না আজকে, আমি যাব যখন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার মানে কিছুদিন আগে যাব, মানে শেষের দিনও যেতে পারি, শেষ হওয়ার 2 দিন আগেও যেতে পারি, ঠিক নেই। আমার না এত মেলাতে টেলাতে যাওয়ার এত ইচ্ছে নেই। আর বাচ্চারাই সব কিছু, বাচ্চারা গেলে অনেকটাই খেলাধুলা করতে পারে, অনেকটাই কিছু মানে অনেক কিছুই থাকে দেখানোর জন্য। তো ওরাই যাক, তো ওরা গিয়ে আসুক। তো তার অনেকটা রাত্র হয়ে গেছে, তার জন্য আর যাবো না, অনেকটা কাজ আছে। তো এখন রেডি হয়ে ওরা বেরিয়ে পড়লো। আর তোমাদের দাদাভাই আসার সময় একটা পান এনেছিল, ভেবেছিলাম এটা আমার জন্য মনে হয় এনেছে, কারণ প্রায় সময় তোমাদের দাদাভাই আনে। আর আমার না ঠিক বাজারের পান খেয়ে আমি আরাম পাই না, তো তার জন্য মানে ভালো লাগে না। তো মনে করেছে আর খাবো কি না, তার জন্য নিজেই খেয়ে নিল। ওরা তোকে নিল না টফি? ওরা তো চলে গেল, আর টফিরও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওকে আর নেওয়া হয়নি। তো মনটা খারাপ ছিল। এই দিয়ে দেখো একটা পোকা দেখেছিল, পোকা দেখে কি করছে দেখো। এই 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 টফি, যা না, যা না। অনেক বড় ছিল এই পোকাটা, আগের পোকাটার থেকে অনেকটাই বড় ছিল। আর এই পোকাটাটা না ও থাবিয়ে টাবিয়ে ওকে মেরেই নিয়েছিল। এরপর বসে বসে আউ আউ গাউ গাউ করছিল, আর আমি একা একা বসে কী করব, ওইগুলো ওর সাথে খেলাধুলা করতেছিলাম। তো তারপর দেখতে দেখতে ওরা এসে পড়েছিল, 10টা বাজছিল তখন রাত্রে। আর ওরা আসলো, আসার পর দেখো ওই যে বাসি টাজি নিয়ে আসলো, অনেকটা আনন্দতে ছিল, কারণ কি অনেক কিছু চলেছে, তারপর অনেক কিছু কিনেছে। কেনার মধ্যে বেশি কিছু কিনেনি, কিন্তু চলাফেরা অনেকটাই চলেছে, মানে গাড়ি চলেছে, ট্রেন চলেছে, আরও কী কী ছিল বাচ্চাদের, এগুলো সব কিছু চড়ে টড়ে তারপর আসলো, আর তার জন্য অনেকটাই আনন্দিত। তো এই যে এদিকে এনেছিল কি এগুলো হাওয়াই মিঠাই না কি বলে, তো ও বলে কটন ক্যান্ডি। তারপর এই যে বাসি এনেছে, একটা স্টিং এনেছে, তারপর একটা কি পালস চকলেট, ওগুলো কী কী এনেছে, অনেক কিছু এনেছে। তো ওর জন্য আর কি অনেকটাই এগুলোই অনেকটাই বেশি। আর ও আনন্দ সবচেয়ে পেয়েছিল, ওগুলো গাড়ি টাড়ি চলেছে, ওগুলো অনেকটাই আনন্দ লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, পাশে থেকো। টাটা, বাই বাই।